আর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এমন করে জানিয়ে দিয়েছিলেন, এ আমার সাহাবাগণেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা জাহান্নামের জন্য বেশি বেশি কান্নাকাটি করো, কবরে আযাবের ভয়ে তোমরা বেশি বেশি কান্নাকাটি করো, মরণের আযাবের ভয়ে তোমরা বেশি বেশি কান্নাকাটি করো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যদি তোমরা চোখের পানি দুফোঁটা ফেলতে পারো, আমি রাসূলুল্লাহ আমি জানিয়ে দিলাম ওই পানিটা আল্লাহ দরবারে আমার আল্লাহ কবুল করে নাই, ওই পানিটা নূরের পিয়ালাতে করে আরশে আজিমে আমার আল্লাহ রেখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। চোখের পানি যদি ফেলতে পারি ওই পানিটা কোথায় রাখা হয়? আরশে আজিমে নূরের পিয়ালাতে করে। কিন্তু আমরা কান্নাকাটি করতে পারি না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক তারিখে হুজুর আমার গুটি 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 পায়ে হুজুর আমার রাস্তার কিনারা দিয়ে চলে যায়। একটি কচি বালক, একটি ছোট শিশু বাচ্চা দুখরে দুখরে কান্নাকাটি করে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এই সময় কাছাকাছি চলে গেলেন। ও বাবা বলো তুমি কেন কান্নাকাটি করো, কেন তুমি রোনাজারি করো? তোমার আব্বা কি তোমায় বকেছে? তোমার মা কি তোমায় মেরেছে? তোমার দাদু দাদি কি তোমায় কিছু বলেছে? তুমি রাস্তার ধারে বসে বসে তুমি কেন কান্নাকাটি করো, কেন তুমি রোনাজারি করো? ওই বাচ্চাটা ওই সময় উত্তরে বলেছিলেন, ও জামানার ইমাম আমি কান্নাকাটি করছি তো আপনার কি? একটা কচি বাচ্চা ছেলে কান্নাকাটি করছে। ইমামে আজম আবু হানিফা গিয়ে বলছেন, বাবা তুমি কান্না করছো কেন? তোমার আব্বা কি তোমায় বকেছে? তোমার মা কি তোমায় মেরেছে? ছেলেটা বলতেছে আমি কান্নাকাটি করছি তো আপনার কি? এরকম সমাজে এখনকার ছেলেরা আছে না বাবা? আছে, ভরপুরে গেছে। যদি এখন কিছু বলা হয়, আগে দেখতাম আমাদের এলাকার ছেলেরা, আগে দেখতাম সিনিয়র সিটিজেন দেখলে একটু লজ্জা পেত, একটু লজ্জা পেত। কিন্তু এখন আপনার খালি চুলে হাত ভরতে যার উড়াচ্ছা যাচ্ছে। যে ও মুসলমানের ছেলেরা, এখনো যদি সামলাতে না পারো, হুঁশিয়ার যদি না হও, কবর 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 ছেড়ে দেবে না। আমি খালি ভয়ের কথা বলছি, ভয় ভয়। রাসূল বললেন তোমার কবরগুলো আমার আপনার কবরগুলো দিনে 70 বার করে আমাকে আপনাকে স্মরণ করে ইয়াদ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার কবর আমাদেরকে স্মরণ করতেছে, কিন্তু আমরা ভুলেও একবার স্মরণ করি? একবারও করি? ভাই বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যার একটুখানি রাতের বেলা আল্লাহর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় নিম্ন হয়ে বললেন, বাবা বলো না বাবা তুমি কেন কান্নাকাটি করো, কেন তুমি রোনাজারি করো? এই সময় কচি বাচ্চাটা বললেন, আমি কান্নাকাটি করছি তো আপনার কি? ইমামে আজম আবু হানিফা হুজুর আমার কিছুই বললেন না, হুজুর আমার মন খারাপ করলেন না। আবারও ছেলেটাকে জিজ্ঞাসা করলেন, ও বাবা বলো, বলো না বাবা কেন তুমি কান্নাকাটি করো, কেন তুমি রোনাজারি করো? ওই সময় কচি বাচ্চাটা
ওই শিশু মাসুম বাচ্চাটা ওই সবাই জানিয়েছিলেন ও জামানার ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি খেলা করে আমার আম্মা জানের কাছে গিয়ে বললাম ও মা জননী আমার খোদা পেয়েছে, ভোকা লেগেছে, আম্মা জান আপনি আমায় কিছু খেতে দেন, আপনি আমায় কিছু খাবার দেন। ওই সময় আমার মা জননী আমাকে খাবার দেওয়ার জন্য, আমার হাতটা ব্যবস্থা করার জন্য আমার মা জননী ওনানের উপরে হাড়াটা চাপিয়ে দিলেন। আম্মা জান এমন করে বড় 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 কাঠগুলো ওনানের ভিতরে ঢুকিয়ে দিলে আমি চোখে দেখতে পেলাম আমার আম্মা জান একবার নয়, আমার আম্মা জান কয়েকবার চেষ্টা করলো ওই মোটা মোটা কাঠের গায়ে আমার আম্মা জান আগুন লাগাতে পারে না। ওগো জামানার ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমার মা যখন এমন করে ওই মোটা মোটা কাঠের গায়ে আম্মা জান যখন আগুন লাগাতে পারল না, আমার মা জননী চিকুন চিকুন কাঠগুলো সরু সরু কাঠগুলো নিয়ে এসে আমার মা জননী ওই উনানের ভিতরে প্রবেশ করিয়ে দিলেন। আম্মা জান একবার আগুন জ্বালাতে ওই চিকুন চিকুন সরু সরু কাঠের গায়ে আমি কচি বরফ দেখতে পেলাম, অতি সহজে আগুন লেগে গেল। আম্মা জান উনানের ভিতরে ঢুকিয়ে দিলেন। ও জামানার ইমাম ইমামে আযম আমি আপনাকে জানিয়ে দিলাম, আমি এই সময় আমার চিন্তা হয়ে গেল, আমার মাথায় চলে আসলো আল্লাহ জাহান্নামাই যদি মোটা মোটা তাজা তাজা আল্লাহর গুনাহগার বান্দা বান্দীদের দেয়, জাহান্নাম যদি না জ্বলে আমাদের মতো কচি কচি বাচ্চাদেরকে আগে যদি জাহান্নামায় দিয়ে আল্লাহ যদি জাহান্নামাটা জ্বালিয়ে নেয়, এজন্যই আমি জাহান্নামার আগুনের ভয়ে আমি কচি বালক, আমি ছোট বাচ্চা ছেলে কান্না কাটি করি। জোরে বলুন, আরেকটু জোরে হবে না বাবা? কথা বুঝতে পারছেন তো? বাবাজি হুজুরকে বললেন আমার মা মোটা মোটা কাঠগুলো ওনানের ভিতরে দিল, জ্বলল না, চিকন চিকন কাঠ দিল, অতি সহজে আগুন লেগে গেল। আল্লাহ যদি জাহান্নামায় মোটা মোটা তাজা তাজা বড় মানুষদের আগে জাহান্নামায় দেয়, জাহান্নাম যদি না জ্বলে আমাদের মতন কুচি কাঁচা বাচ্চাদের যদি দিয়ে দেয় আগে জ্বালানোর জন্য, আমি এই জন্যই কান্নাকাটি করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাবা কাকা পয়সা বাড়ি যাহা কিছু করেছ সব কিছু ফেলাইয়া দেখো একা যাইতেছ। ও গো শেষে বুঝলাম, ও গো শেষে বুঝলাম এই দুনিয়া থেকে গো আমার না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা